আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলাল হুদা আকন্দ, ডিএইচএমএস, ঠাকুরগাঁও হোমিওপ্যাথি মেডিকেল অ্যান্ড কলেজ। কে বলে ক্যান্সারের চিকিৎসা নাই? ক্যান্সারের চিকিৎসায় হোমিওপ্যাথির বিকল্প নাই। আপনি বুঝতেই পারছেন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যান্সার। ক্যান্সার আসলে মূলত আমাদেরকে অনেকে প্রশ্ন করে হোমিওপ্যাথিতে ক্যান্সারের চিকিৎসা আছে কিনা। আসলে হোমিওপ্যাথিতে ক্যান্সারের চিকিৎসা আছে, অনেকেই প্রশ্ন করে এটা। বাট হোমিওপ্যাথিতে ক্যান্সারের চিকিৎসা আছে যদি সেটা আহ, প্রথম স্টেজে, দ্বিতীয় স্টেজে আছে ধরা, মানে ক্যান্সার বুঝতে পারছেন, তখনই চিকিৎসা শুরু করছেন, আল্লাহর রহমতে চিকিৎসায় ক্যান্সার ভালো হয়ে যায়। আর যখন সময় থাকবে না, এলোপ্যাথি চিকিৎসা করছেন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টাকা পয়সা শেষ, তখন যদি এসে বলেন আপনি যে এখন কি চিকিৎসা করা যাবে, তখন তো আপনার সময় ফুরাই গেছে, তখন আপনার অর্থ ফুরাই গেছে, তখন এসে যদি আমাদেরকে বলেন যে এখন চিকিৎসা দেওয়া যাবে কি, তাহলে সেটা বেটার হয় না, আসলে এটা ফলপ্রসূ হয় না, বা সেটা একটা রেজাল্ট পাই না আমরা। সেক্ষেত্রে দোষ হয় হোমিওপ্যাথির কাছে চিকিৎসা করতে গেলাম, কোনো রেজাল্ট পেলাম না। আপনি শুরুতে আসেন না আমাদের কাছে, শুরুতেই আসেন অনলি 20 দিন। একটা রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতে আপনার সময় লাগবে, বা আপনার প্রস্তুতি নিতে সময় লাগবে। আমি বলি আপনি প্রস্তুতি নেন, আপনি রেডিওথেরাপি দেন, কেমোথেরাপি দেন, বিদেশে যাবেন, ভারতে যাবেন, আমাদের ম্যাটার না, এটা বিষয় না আমাদের কাছে। আমি বলতেছি আপনি রেডিওথেরাপি দিবেন, ভারতে যাবেন, আমি আপনাকে বাধা দিতেছি না, বা কেমোথেরাপি দিবেন, আমি আপনাকে বলতেছি না কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে না। বাট আপনি আমাদের চিকিৎসাটা অনলি 20 দিন নেন। কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে আপনার অর্থের প্রয়োজন আছে, সেই অর্থটা অ্যারেঞ্জ করেন, আর আমাদের চিকিৎসাটা অনলি 20 দিন নিয়ে দেখেন, অনলি 20 দিন। আর এই টেস্ট রিপোর্ট আসছে, মানে আহ, আপনি বায়োপসি রিপোর্ট করতে দিচ্ছেন, বায়োপসি রিপোর্ট আসতে 20 দিন সময় লাগে বা 7 দিন সময় লাগে। আপনি আমাদের কাছে 7 দিন সময়টা, এই 7 দিন সময় চিকিৎসা নেন, আপনার 7 দিনের রেজাল্ট পেয়ে যাবেন, বা 20 দিনের রেজাল্ট পেয়ে যাবেন। এই 20টা দিন আমাদেরকে সময় দিয়ে দেখেন, আল্লাহ রহমতে রেজাল্ট পেয়ে যাবেন। আহ, সময় যদি না থাকে, আপনার কাছে অনেক আছে, টাকা আছে, বাট আপনার কাছে যদি সময়টা না থাকে, আমরা সময়ের মূল্য দিব আপনার, আপনার সময়ের মূল্য দেওয়া দায়িত্ব আমাদের। আমরা অনলি 10 দিন থেকে 20 দিনের চিকিৎসা দিব, এতেই আল্লাহর রহমতে রেজাল্ট পেয়ে যাবেন। রিসেন্ট যে রোগী আমাদের সাথে এখন যে রোগী সাক্ষাৎকার দিব, ইনি আহ, বৃহত্তর বরিশালের ফিরোজপুর ভান্ডারিয়া উপজেলার রফিকুল ইসলাম। জি, উনি দীর্ঘদিন থেকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, ফুসফুস এবং খাদ্যনালী ক্যান্সারে। যে রিপোর্ট গুলো আমরা দিয়েছি, আল্লাহর রহমতে আপনি বুঝতে পারছেন। আহ, আল্লাহর রহমতে উনি এখন বেটার একটা সিচুয়েশনে আছেন। ওনার মুখেই শুনবো ওনার বিস্তারিত ঘটনা। তো মনে করেন যে করে শ্বাস নিছেন, আগে তো ও বুক ধরবর করছে, বুক উঠা নামা করছে, এখন কি বুক উঠা নামা করে না এখন এখন কারণ হয়ে গেছে একটু কম করে আগে থেকে কম করে অনেক। মনে করেন যে আগে তো খাইতে পারেন নাই, না আমি খাইতে পারি না, আমি তো খাইতে পারি। আর আপনি ওই যে হাঁটা চলা করতে পারেন নাই কতদিন? হ্যাঁ আর অনেকদিন ধরে মাস কানে মাস ধরে মাস ধরে হাঁটা চলা বন্ধ আছে। বন্ধ করে হাঁটতে পারি না, বহু কান্দার দিয়ে পোড়া কান্দার দিয়ে আছে এই এবার আস্তে 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 ঠিক হয়ে গেছে। আর এই যে ইয়াতে ঢাকায় এসে কেমন দিচ্ছেন কয়টা? ঢাকার ঢাকায় বাইরে দিচ্ছি একটা, আর খুলনা ইয়াতে দিচ্ছি, খুলনা দিচ্ছি তিনটা, খুলনা দিচ্ছেন চারটা। চারটা। আর পরীক্ষা টাকা গেছে, সব গেছে পরীক্ষা। আর ও টেস্ট টেস্ট ঢাকার বাইরে কত গেছে? ঢাকা বাইরে প্রায় 2 লাখ টাকার মতন টাকা আমি করে নিচ্ছি। আর এদিকে একটা একটা কেমন তোমার 14,000 15,000 টাকা। আর এইদিকে আপনার কত খরচ হলো ঢাকায় এসে? দুই ঢাকায় ইয়ে প্রায় এদিকে প্রায় 2 লাখের মতন হয়ে গেছে। এদিকে 2 লাখ, ওইদিকে 2 লাখ, 4 লাখ। আপনার স্যার, 40,000 আর আপনার ওইদিকে 42,000 আর এনে এদিকে চিকিৎসা চলতেছে আমাদের 3 মাস। হ্যাঁ তিন আমার তো স্ত্রী 3 মাস, 3 মাসে খরচ হলো 42,000। মানে যে 4 লাখ টাকা যে খরচ 4 লাখ করলেন, 4 লাখ 4.5 লাখ টাকা মোট টোটাল আমাকে আছে। 4 লাখ টাকা যে আগে খরচ করলেন, 4 লাখ টাকা খরচ করে কি হাইটে চলে বেড়াইতে আসছেন? না ওই গলা এখন ওনার কাছে শুনলেন ওনার বিস্তারিত ঘটনা, কত টাকা খরচ করছে, কোথা থেকে খরচ করে আসছে।
আল্লাহর রহমতে আমাদের এখানে এটা ট্রিটমেন্ট করতে 20 দিনে ট্রিটমেন্ট করে রেজাল্ট পাইছে। আগে খাইতে পারতো না, ব্লেন্ডার করে খাইতো, এখন খাওয়া দাওয়া ওনার স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহর রহমতে উনি এখন ভাত খাওয়া দাওয়াটা কন্টিনিউ করতে পারতেছে, শ্বাসকষ্টটা নিয়ন্ত্রণে চলে আসছে, ইনহেলার ব্যবহার করা লাগে না। আল্লাহর রহমতে ইনহেলার ছাড়া উনি এখন সুস্থ আছে। আমাদের এখন এই শ্বাসকষ্টটা ওনার দীর্ঘদিনের, যার দরুন কিছু মেডিসিন ওনাকে কন্টিনিউ করতে হচ্ছে, কিছু ফুড সাপ্লিমেন্ট দেওয়া আছে। এছাড়া আর আমাদের কোনো চিকিৎসা দেওয়া নাই। আল্লাহর রহমতে ওনার 40 দিন পরে আমরা কপি করাই। সেখানে আল্লাহর রহমতে আমরা 40 দিন পরে ওনাকে এন্ডোস্কোপি করাই। ওনার যে খাদ্যনালীতে বিপদটা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহর রহমতে ওনার ঘাটা ভালো হয়েছে। ওই ক্যান্সারের যে ঘা ছিল এটা চলে গেছে। আর খাদ্যনালীতে যে সমস্যাটা ছিল আল্লাহর রহমতে নাই। আর ফুসফুসের সিটি স্ক্যানের জন্য আমরা ওনার কাছে সময় নিচ্ছি আরো 20 দিন পরে। 20 দিন ট্রিটমেন্টের পরে আমরা সিটি স্ক্যানটা করাবো। যাই 20 দিন সিটি স্ক্যান করানোর পরে যে রিপোর্ট গুলো আপনাদেরকে দিতেছি, এটাও ওই আহসানিয়া মিশন হাসপাতালেরই ডাক্তার। উনি পপুলারে বসে, ওনার ওনাকেই দেখানো হয়েছে। আল্লাহর রহমতে উনি বলছে আপনি ভালো হয়ে গেছেন ইনশাল্লাহ, এই দিনে আপনি ভালো হয়ে গেছেন, টেনশনের কিছু নেই। যে ক্যান্সারের সমস্যার জন্য আপনারা যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের সাথে ফ্রি পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের ফ্রি পরামর্শ দেওয়ার জন্য। আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আর প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমরা